আজকে আমি বিরিয়ানি রান্না করব, তাও মুরগি দিয়ে বিরিয়ানি। কে কে খেতে পছন্দ করো? আমি পিসটাকে সুন্দর করে কেটে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে বিরিয়ানি রান্না করব আর আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, সুন্দর করে পেঁয়াজটাকে কেটে নিলাম। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে নিব। আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, কারণ মুরগির মাংসের বিরিয়ানিটাও খুবই ভালো লাগে আমার কাছে। গরুর মাংসটাও খুবই মজা হয়, কারণ আমি আজকে বাটা মশলা দিয়ে করব না, আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে করব। আমি পরিমাণ মতো আদা দিয়ে দিলাম, লবণ, তারপর প্যাকেটের গুঁড়া মশলা সব আমি অ্যাড করে নিলাম। সুন্দর করে আমি একটু কষিয়ে নিব, কারণ বিরিয়ানির মশলাটাকে আপনার সুন্দর করে কষাতে হবে, না হলে ভালো হবে না। আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, কারণ টক দই দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে, টেস্ট হয়। টক দই না দিলে একটুও মজা হবে না আপনার রান্নাটা। আমি পরিমাণ মতো সুন্দর করে মুরগির মাংসগুলি দিয়ে দিব। মুরগির মাংসটাকে সুন্দর করে না দিলে ভালো লাগে না, কারণ আমার কাছে মুরগির মাংস খুবই ভালো লাগে, এই জন্য আমি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলাম। আপনারা ভেজেও নিতে পারেন, ভাজা ছাড়াও করতে পারেন, যার যার যেরকম খেতে মন চায়। আমার কাছে ভাজা ছাড়াটা অন্যরকম মজা। আমি মুরগির মাংসটাকে একটু বড় বড় করে কেটে নিলাম, কারণ মুরগির মাংসটা একটু বড় বড় কেটে নিলে কি হয়, দেখতেও সুন্দর লাগে। বেশি আমি ছোট করিনি। গাইস দেখেন আমার মুরগির মাংসের কালারটা কত সুন্দর আসছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, কারণ দুধটা দিলে অন্যরকম একটা টেস্ট হয়, কারণ দুধ দিতেই হবে বিরিয়ানির ভিতর। দুধ, তারপর চিনি যদি আপনি পরিমাণ মতো না দেন ভালো লাগবে না। আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা অন্যরকম একটা ফ্লেভার আসে যখন আপনি বিরিয়ানি খাবেন। কাঁচামরিচটা পড়লে অনেকই ভালো লাগে আমার কাছে। আমি পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম। আপনারা কেওড়া জল যদি না দেন বিরিয়ানির ঘ্রাণটা আসে না। গোলাপ জলও দিয়ে দিলাম, কারণ কেওড়া জল আর গোলাপ জল দিতেই হবে বিরিয়ানির ভিতর, না হলে আপনার সুগন্ধ হবে না। আপনারা দিলেও দিতে পারেন, অনেকে পছন্দ করে না, অনেকে করে। আমার কাছে কেওড়া জলের ঘ্রাণটা খুবই ভালো লাগে। আমি ওই পিসের চুলায় আমি বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য পানি। আমার মাংসটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে গা। দেখেন গাইস, মাংসের পিসটা পরিমাণ মতোই আছে, আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন ওই চুলায় আমি বসিয়ে দিলাম মাংস, মুরগির মাংসটা সিদ্ধ হোক, আর এই চুলায় আমি বসিয়ে দিলাম এখন রান্না করব পোলাও। কারণ আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি পরিমাণ মতো এই চালটা দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব। চালটা একটু সুন্দর করে ভেজে নিব, জানি পুড়ে না যায়, লেগে না যায়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ আমি পানি বেশি দিব না। আমি পোলার চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আমি সুন্দর করে একটু নেড়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিতেই হবে, ঘি না দিলে ভালো হবে না। আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম 4-5টা। এখন আমি দিয়ে দিলাম চিনি অ্যাড করলাম, কারণ বিরিয়ানিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল। এখন আমি মাংসগুলি দিয়ে দিব, সুন্দর করে করে নিলাম, লেড়ে নিলাম। হ্যাঁ, আমার বিরিয়ানি যদি সুন্দর না হয় খেতেও মজা লাগে না। আমার বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছে। বিরিয়ানিটা শেষ হয়ে গেছে গা রান্না। মাশাআল্লাহ, দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়ে গেছে গা।